জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেম জালিয়াতি, অন্যের নামে সঞ্চয়পত্র ভেঙে কোটি টাকার লেনদেন, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নড়ে চড়ে বসেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেম জালিয়াতি করে একটি সংঘবদ্ধ চক্র অন্য গ্রাহকের নামে থাকা সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নিয়েছে। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার 29 অক্টোবর বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ওসি মেজবাউদ্দিন জানান, এখনো মামলা হয়নি, তবে জিডি করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। সূত্র অনুযায়ী গত 23 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে একজন গ্রাহক 25 লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছিলেন। গ্রাহকের ব্যাংক হিসাব ছিল অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়, কিন্তু মাত্র 4 দিন পর সোমবার ওই সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা স্থানান্তর করা হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার এক অজ্ঞাত ব্যক্তির অ্যাকাউন্টে। তারপর সেই টাকা শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয় একই দিনে। একই কায়দায় ওই দিন আরও 2টি সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা হয়। একটি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে 30 লাখ টাকার, অন্যটি এনআরবি ব্যাংকের মাধ্যমে 20 লাখ টাকার। তবে বাংলাদেশ ব্যাংকের তৎপরতায় এই দুই জালিয়াতি রোধ করা সম্ভব হয়। বাংলাদেশ ব্যাংকের তদন্তে জানা যায়, গ্রাহকেরা নিজেরা কোনো আবেদনই করেননি, ফলে তাদের মোবাইলে কোনো ওয়ান টাইম পাসওয়ার্ড যায়নি। এরপর সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বে থাকা 3 কর্মকর্তাকে সরিয়ে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে ধারণা করা হচ্ছে এই জালিয়াতি সিস্টেমের পাসওয়ার্ড ব্যবহার করেই ঘটেছে। তাই যাদের কাছে পাসওয়ার্ড ছিল তারা নজরদারিতে আছেন, তবে বাইরের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্ট পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ দাঁড়িয়েছে 3,40,071 কোটি টাকা। দেশজুড়ে প্রায় 12,000 শাখায় এসব সঞ্চয়পত্র বিক্রি ও ভাঙানো হয়। এখন পর্যন্ত জালিয়াতির ঘটনা শুধু মতিঝিল অফিসেই শনাক্ত হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই প্রতারণা কি সার্ভার হ্যাকের মাধ্যমে ঘটেছে? অর্থ মন্ত্রণালয়ের সার্ভার নিয়েই এখন চলছে বিশেষ তদন্ত। এনআরবিসি ব্যাংকের এমডি তহিদুল আলম খান জানিয়েছেন, ঘটনার পর ডিএমডির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে। সব বিস্তারিত রিপোর্টের পর জানা যাবে। প্রসঙ্গত, সঞ্চয়পত্রের নিয়ম অনুযায়ী যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে সঞ্চয়পত্র কেনা হয়, সেই অ্যাকাউন্টেই মুনাফা ও আসল টাকা দেওয়া হয়। তবে কোনো তথ্য পরিবর্তন বা টাকা উত্তোলনের জন্য অবশ্যই একই অফিসে আবেদন করতে হয়। আর আবেদন পাওয়ার পর গ্রাহকের মোবাইলে যায় ওটিপি কোড। কিন্তু দেখা গেছে 1.5 বছর ধরে অনেক ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা। কেউ কেউ ব্যাংক পরিবর্তনের আবেদনও করেছেন। এই সুযোগটাই সম্ভবত কাজে লাগিয়েছে জালিয়াতি চক্রটি। ডিজিটাল বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম যতই উন্নত হোক, একটা ফাঁকি যথেষ্ট কোটি টাকার প্রতারণার জন্য। তদন্তেই আসল সত্য বেরোলে সেটি হবে আসল চমক। আজমাই নাজিম শায়রান, দৈনিক আওয়ার বাংলাদেশ।